এই যে এখানে যে মেয়েটার ছবি দেখা যাচ্ছে, মানে নারীর আর কি, নাম কি, পশ্চিমবঙ্গের কি সায়নী ঘোষ, তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী, তাই না? যে নাকি একসময় অভিনয় করতে, এখনও মনে হয় করে। তো নিজেকে তো ভয়ঙ্কর রকমভাবে একজন সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ একজন কি তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছিল। করে সে কী করছিল? গান গাইছিল, ওই বিভিন্ন নির্বাচনী ক্যাম্পেইনে গান গাইছিল কি, আমার চোখে মদিনা, মানে আমার চোখে মক্কা, হৃদয়ে মদিনা, তাই না? অর্থাৎ শুধুমাত্র মুসলমানদেরকে খুশি করার জন্য এই গানটা গাইছিল, রাইট? ভালো কথা। সে ধর্মনিরপেক্ষ চেতনার মানুষ, সেকুলার চেতনার মানুষ। এখন কথা হচ্ছে, সে যে চোখে মক্কা আর হৃদয়ে মদিনা এই গান যে গাইল, কাদের খুশি করার জন্য? মুসলমানদের খুশি করার জন্যে। তো এখন তাহলে যাদেরকে খুশি করার জন্য সে এই গান গাইলো এবং নিজেকে ভয়ঙ্কর সেকুলার হিসেবে নিজেকে তুলে ধরলো, তাহলে তার তো উচিত অন্তত তার উৎসাহিত হয়ে অন্তত এটা দেখানো, বা তার তো এই ধরনের একটা সাফল্য অর্জন করা উচিত ছিল যে কিছু মুসলমানদেরকেও সে সেকুলার করবে নাকি। যেহেতু তার নাম সায়নী ঘোষ, তার মানে সে হিন্দু ঘরে জন্ম। এখন তাকে ভয়ঙ্কর রকম সেকুলার প্রমাণ করতে গিয়ে মুসলমানদের চোখে মক্কা হৃদয়ে মদিনা গান গাইতেই হলো। ইটস ওকে। বাট সে কি তার সারা জীবনে এই গান গেয়ে একটা মুসলমানকেও আমার চোখে দ্বারকা, হৃদয়ে বৃন্দাবন, এই ধরনের কোনো গান কি কোনো মুসলমান কি গাওয়াতে পারছে? যদি সেটা গাওয়াতে না পারে, যে আমার চোখে দ্বারকা, হৃদয়ে বৃন্দাবন, বা এই কিসিমের আর কি, বা আমার চোখে গঙ্গা, হৃদয়ে বৃন্দাবন, এই কিসিম, তাই না? তো এই কিসিমের কোনো গান কি সে কোনো মুসলমানদেরকে দিয়ে গাওয়াতে পারছে? যদি সেটা গাওয়াতে না পারে, তাহলে সে যে বলছে যে চোখে মক্কা হৃদয়ে মদিনা, এই গান গেয়ে সে যে নিজের জাত মারল, তাতে করে কি মুসলমানরা খুশি হলো না অখুশি হলো? এবং তাতে আসলে লুজার কে? এবং ঠিক এই একই কায়দায় আমরা দেখছিলাম যে বামপন্থী কিছু অত্যাধিক আল্ট্রা সেকুলার নেতা এক সময় কি কলকাতায় ধর্মতলা এরকম নাকি কোন জায়গায় তারা কি করছে, তারা সেকুলার হওয়ার জন্য গরুর গোস্ত রান্না করে সুন্দর করে খাচ্ছে। চোখে ফাইন, গরুর গোস্ত খাওয়া অন্যায় কিছু না, খাও, উৎসব করো এবং নিজেকে সেকুলার পরিচয় দাও, কোনো সমস্যা না। কিন্তু মুসলিমটা হচ্ছে, ওখানে তো শুকরের গোস্তেরও তো একটা আয়োজন থাকার কথা ছিল। এবং তাহলে তাদের সাথে যে সমস্ত মুসলমান নেতারা মিলেমিশে তারা নিজেদেরকে সেকুলার দাবি করে, তাদেরকে দিয়ে কি শুকরের মাংস খাওয়ানো দরকার ছিল না? তো সেটা যদি তারা না পারলো, তাহলে একতরফা তারা সেকুলারগিরি করলো, নিজের জাত মারলো, তাহলে এখানে তো লুজারেরা। এবং এইগুলো দেখার পর এই মুসলমানরা এই সমস্ত হিন্দুদেরকে কি দৃষ্টি দিয়ে দেখবে? এরা তো তখন স্বাভাবিকভাবে বলবে হিন্দুদের ধর্মীয় যে বিষয়গুলো এগুলো খুবই ঠুনকো, মানে অতি সামান্য ঝড়েই ভেঙে যায়, তাই না? অর্থাৎ হিন্দুদের যে সনাতন ধর্ম এগুলো পুরাই ফালতু ভোগাস। তা যদি না হয়, তাহলে এই সমস্ত লোকজন কি করে এসে গরু গোস্ত খায়, আবার নিজেদেরকে হিন্দু পরিচয় দেয়, আবার কি বলে তারা সেকুলার, আবার চোখে মক্কা হৃদয়ে মদিনা গান কিভাবে গায়? এবার বুঝতে পারছেন মুসলমান এই পশ্চিমবঙ্গের হিন্দুরা কত বড় বোকাচোদা দেখছেন? মানে আমাকে গালি দিতে হলো আর কি, হালকা টাইপের। নিজের জাত মেরে নিজেকে লুজার প্রমাণ করছে, এইটুক বোঝার মতো জ্ঞান কিন্তু তাদের নাই। আমি মোটেও সেকুলারিজমের এগেনস্টে কথা বলছি না। আমার বক্তব্য হলো, আপনি সেকুলার হবেন ভালো কথা, কাদের কাছে সেকুলার হতে যাচ্ছেন? আপনি হিন্দু, আপনি মুসলমানদের কাছেই তো সেকুলারগিরি দেখাতে যাচ্ছেন, রাইট? তা আপনি সেকুলারগিরি দেখালেন, কিন্তু মুসলমান তো কোনো সেকুলারগিরি দেখালো না, বা তারা তো যে সেকুলার সেটার তো কোনো প্রমাণ তারা দিচ্ছে না। তাহলে আপনি একতরফা সেকুলার হচ্ছেন। ওরা তো ওদের ধর্ম, ওদের ঐতিহ্য, ওদের কালচার নিয়ে কিন্তু তারা অটুট হয়ে পড়ে থাকলো। মাঝখান দিয়ে আপনি কি লুজার হলেন না? আপনি কি ফাউল হলেন না? আপনি কি কি হলেন আর কি? আপনি লুজার হলেন, সোজা হিসাব। সেকুলারগিরি দেখাতে গেলে তো দু তরফেই দেখাতে হবে, তাই না? খালি একতরফা সেকুলারগিরি দেখানো মানে সে তো লুজার হয়ে গেল। সে তার নিজস্ব ঐতিহ্য, সে তার যে উৎস, সেটা তো হারিয়ে ফেললো। সে তার নাড়ির টান, বা সে তার
মানে জন্মস্থান সে তো হারিয়ে ফেললো না। তো এখন এই সেকুলারগিরি হিন্দুরা যখন দেখাবে, নিশ্চয়ই হিন্দুর কাছে সেকুলারগিরি দেখাবে না। হিন্দুরা যখন সেকুলারগিরি দেখাবে, নিশ্চয়ই মুসলমানদের কাছেই সেকুলারগিরি দেখাবে। কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে বা ওই মুসলমানরা যেহেতু প্রায় কত 28-30% নাকি তারা ভোটার, তো এখন এই ভোটারদের মন আকর্ষণ করতে গেলে তাদের সামনে তো আপনাকে সেকুলারগিরি দেখাতে হবে, এটা তো সঠিক। তা না হলে তো যদি আপনি কট্টরপন্থী হিন্দু হন, হিন্দুত্ববাদী হন, তাহলে তো মুসলমানরা আপনাকে ভোট দিবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ নিড টু শো ইয়ার সেলফ ইউ আর ভেরি সেকুলার, আল্ট্রা সেকুলার, ইটস ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, পৃথিবীতে কোনো দেশে মুসলমানরা তাদেরকে সেকুলার দেখানোর জন্য কি কোনো দিন কোথাও কি গরু গোস্ত খেয়েছে? শুকরের গোস্ত খেয়েছে? কোনো দিন খায়নি। তারা কিন্তু কখনোই তাদের সেকুলার, তারা হয়তো মুখে বলতে পারে যে না 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 আমি সেকুলার, যারা তাদের সমর্থন করি, সেকুলার আইডিওলজিকে সমর্থন করি, কিন্তু তারা কখনো নিজের আচরণ করে সেটা কোনো দিন দেখায় নাই। তাহলে আপনারা হিন্দুরা একতরফা সেকুলারগিরি দেখাতে গিয়ে একতরফা এই যে নিজের জাতপাত এই যে মেরে দিচ্ছেন কেন? আপনি অবশ্যই গরু গোস্তকে সেকুলারগিরি দেখান, বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা ওই শুকরের মাংসর এই আইটেমটাও থাকতে হবে, তাই না? বা এই যে শাহনিগুর যে গাইল যে আমার চোখে মক্কা হৃদয়ে মদিনা, তো একই সাথে তার একজন মুসলমান শিল্পী এনে তারও ওই রকম দেখানো উচিত ছিল না যে আমার চোখে বৃন্দাবন, তারপরে হৃদয়ে কি কাশি গয়া, এরকম দু একজন মুসলিম শিল্পী সঙ্গে থাকলে তাহলে হ্যাঁ অরিজিনালি সেকুলারিজম হতো। যে তুমি একতরফা সেকুলারিজম দেখিয়ে তুমি তো তোমার ফোন মারছো, তোমার জাতি গোষ্ঠী মেরে দিচ্ছ, তাই না? তো এতে করে বাকি লোকজন, তোমার গোষ্ঠীর বাকি লোকজন কি তোমার উপরে খুশি হবে? তুমি কি মনে করছো এতে করে তুমি বিশাল জ্ঞানী হয়ে গেলে, বিশাল সেকুলার হয়ে গেলে? জি না, এতে করে যেটা মনে হলো তোমার কোনো মৌলিকত্ব নেই, তুমি আসলে বেওয়ারিশ, লাশ ছাড়া আর কিচ্ছু না। আমি নিজেও বেসিক্যালি সেকুলারের এগেনস্টে না, সেকুলারিজমের এগেনস্টে না। আমি অবশ্যই চাই যে কোনো রাষ্ট্র বা সমাজ ধর্মনিরপেক্ষ হবে, যার যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু আমি সেই সেকুলারিজম দেখাতে গিয়ে আমি কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর ধর্মানুভূতিতে ভয়ঙ্কর রকম আঘাত করে অন্য একটা ধর্মীয় গোষ্ঠীকে আমার সন্তুষ্ট করতে যেতে হবে কী কারণে? যদি তারা আমার মতো ঠিক একই কাজ না করে, আমি একতরফা করা মানে আমি তো লুজার, কি তাই না? এখানে ওই যে বলে না যে ওই কি বলে যে মেরেছিস কলসিকানা তাই বলে কি প্রেম দেব না, তার মানে হচ্ছে কি আমি কলসিকানা মারলাম, মানে কলসিকানার আঘাত খাইলাম, এরপর আমাকে প্রেম দেখাতে হবে কী কারণে? অথবা মনে করেন যে আপনি আসরই ধর্ম পরের শিখায়, আরে ভাই তুমি তোমার ধর্মীয় বিষয়াশয় নিয়ে যদি খুশি না থাকো ইটসোকে, তাহলে ডিক্লেয়ার করো যে তুমি আর নাই মুসলমান, হিন্দু নাই, তুমি মুসলমান হয়ে গেছো অথবা নাস্তিক হয়ে গেছো। আরে ভাই নাস্তিকতা সেকুলারিজমটা এক জিনিস না। মানে এই লোকগুলো হলে প্রচণ্ড রকমভাবে ধর্মহীন বা নাস্তিক, সেই পরিচয় না দিয়ে তারা এটাকে রংভাবে মানুষের সামনে তুলে ধরে। তারা বলে আমরা সেকুলার না, সেকুলারিজম অ্যান্ড অ্যাথেইজম আর নট দ্য সেম। তো যাই হোক, এই লোকগুলোর এখন ভয়াবহ পরাজয় ঘটছে এবার ইলেকশনে। বিজেপি এখন ক্ষমতায় গেছে, আমি আশা করব বিজেপি যেন এদেরকে একটু যত্ন খাতির করে, এদের দিকে একটু লক্ষ্য রাখে, এদের প্রতি যেন বিশেষ লক্ষ্য রাখে। যদি সেটা না রাখে তাহলে বিজেপির কবলে কিন্তু ভবিষ্যতে ভয়াবহ খারাপ দিন আসবে। ধন্যবাদ।